গোপাল আর তার নটু খুড়ো নৌকোয় করে বেড়াতে যাচ্ছে। এইবার নৌকোতে তো 4 জন মাঝি ছিল, আরও 2 জন ভদ্রলোক নৌকোতে উঠেছে। তো এইবার একজনের হাতে আবার সেই নামকরা ময়রার দোকানের কড়া পাকের সন্দেশ ছিল 1 হাঁড়ি। উঠেছে। গোপাল তো সন্দেশের হাঁড়ি দেখেই তো জিভে জল এসে গেছে। হ্যাঁ, এই মনে মনে ভাবছি, বেশ দারুণ তো গন্ধ বেরোচ্ছে। এবার ভদ্রলোক, সন্দেশওয়ালা ভদ্রলোক নৌকোর ছইয়ের মধ্যে বসে আর অপরজনকে বলছে, অপরজন তাকে বলছে যে মিষ্টির সন্দেশের হাঁড়িটা ভেতরে রেখে চলুন আমরা বাইরে যাই, ভেতরে বড্ড গরম। এইবার তো ভেতরে নৌকোর ছইয়ের ভেতরে সন্দেশের হাঁড়ি রেখে বাইরে গিয়ে বসেছে। আর বাইরে জলো হাওয়ায় ভালোই লাগবে। আর এদিকে গোপাল আর গোপালের নটু বসে আছে। কিছুক্ষণ পর গোপাল কাঁপতে শুরু করলো, কেঁপে কেঁপে বলছে, খুড়ো আমার যে খুব জ্বর এলো। তো বলছে, ব্যাস, আগে যদি বলতিস তাহলে তোকে নিয়ে আসতাম না। এখন তো বেগমপুর অনেক দূর, ওরা বেগমপুর যাবে। তাহলে তো বলছে, এইবার সন্দেশওয়ালা ভদ্রলোকের সাথে যে সঙ্গী এসেছিল তিনি বলছেন যে, আরে ঠান্ডা লাগাচ্ছেন কেন, বাইরে যান না, নৌকোর ছইয়ের মধ্যে গিয়ে শুয়ে পড়ুন চাপা দিয়ে, ঠান্ডা লাগাবেন না। তা এখন তো অনেক দূর। তো গোপাল গিয়ে চাদর মুড়ি দিয়ে বেশ করে শুয়ে পড়ল। ব্যাস 2 ঘন্টা পরে যখন বেগমপুর এসে গেল, তখন ওকে গোপালকে ধরে নটু খুড়ো ধরে নামালো ঘাটে। নামিয়ে এবার নেবেই আস্তে আস্তে হেঁটে হেঁটে কিছু দূর যাওয়ার পর তখন চাদর মাদর ফেলে দেবো, বাবা ঘাম দিয়ে জ্বর ছাড়লো এবার। তখন নটু খুড়ো বলছে, হেসে ফেলেছে, তখন হেসে হেসে বলছে, আমার জন্য কিছু রেখেছিস না নিজেই সব সেটে দিয়েছিস? তখন আমি তখনই বুঝেছিলাম যে এ জ্বর সেই জ্বর নয়, এটা সন্দেশের জ্বর। হ্যাঁ, তখন গোপাল হেসে বলল, হ্যাঁ, আহা, এ কী ভাবলে, আমি তোমার জন্য রাখবো না, আমি তোমার জন্য রেখেছি কিছু। হ্যাঁ, বেটা যখন কুতুবপুর নামবে তখন দেখবে যে, তখন যেই হাঁড়ি নিয়ে নামবে দেখবে সব হাঁড়ি সব সন্দেশ ফাঁকা। হ্যাঁ, তখন তারই না কেঁপে জ্বর এসে যায় সন্দেশ না দেখে।